এবারে একটু অ্যাকাউন্টিং গাইডলাইনটা একটু বোঝবার চেষ্টা করা যাক। মানে যেটা বলতে চাইছি যে আমি যে জার্নালগুলো পাঠিয়েছিলাম সেগুলো একটু লজিকটা বুঝি। যখন আমি ব্রাঞ্চকে জিনিসটা পাঠাচ্ছি, আমি তো জার্নালটা করছি ইন দ্য বুকস অফ হেড অফিস, তাই না? তাহলে সেই একই ব্যাপার যখন কনসাইনমেন্ট করেছিলাম, কী করেছিলাম? কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। এখানে কি করব? কি অঙ্ক করছি? ব্রাঞ্চ অ্যাকাউন্ট এন্ট্রি করবো, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এই আর কিছুই না। তারপর যদি গুডসটা রিটার্ন করে তাহলে আবার উল্টো এন্ট্রি হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ ক্যাশ সেন্ট টু ব্রাঞ্চ বাই হেড অফিস, মানে হেড অফিসের দ্বারা ব্রাঞ্চকে যদি টাকা পাঠানো হয়। ব্যাপারটা হয়েছে কি, ব্রাঞ্চটা কার? ব্রাঞ্চটা তো হেড অফিসেরই, মানে ধর বাটার হেড অফিস। তা বাটার হেড অফিস বাটাই কি করছে? বাটাই ধর তার সমস্ত মানে যে ব্রাঞ্চগুলো রয়েছে তার খরচাপাতি তাহলে কে যোগাবে? নিশ্চয়ই তোর যে হেড অফিসই যোগাবে। তাহলে এটা তো হেড অফিসের মানে হেড অফিসের খরচা কী বাবু? ব্রাঞ্চ বাবু। তাহলে এন্ট্রি কী হবে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট। এখানে অ্যাবনর্মাল লস এন্ট্রিটা দেওয়া আছে বটে, বাট অ্যাবনর্মাল লসের এন্ট্রি না হবে না। তার কারণটা হচ্ছে কি, যে এই সিনথেটিক্যাল মেথডে অ্যাবনর্মাল লস নর্মাল লসের কোনো ট্রিটমেন্ট, নর্মাল লসের তো হয়ই না, অ্যাবনর্মাল লসের কোনো ট্রিটমেন্ট হয় না। এটা একটি বড় ফল্ট, এটা এখন বাদ দে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোনো টাকা পাওয়া যায়, এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পেলে সেক্ষেত্রে প্রথমে ইন্স্যুরেন্সকে ক্লেম করতে হবে। কি করতে হবে? তোর গিয়ে আচ্ছা ইন্স্যুরেন্সের জায়গাটাও এখন তুই বাদ দে, কেন এগুলো পরে আসছি আমরা। পরবর্তীটায় আয় ক্যাশ ডেবিটেড বাই ব্রাঞ্চ টু হেড অফিস অন অ্যাকাউন্ট অফ সেল, মানে যদি ব্রাঞ্চ হেড অফিসকে টাকা পাঠায় তাহলে সব ব্যাসাক সব পিছিয়ে যে দিল সব কিছু নিয়ে মাসের হিসেব বা 15 দিনের হিসেব বা সপ্তাহের হিসেব যেরকম বলা আছে সেরকম পাঠাচ্ছে, মানে টাকাটা পাচ্ছে ক্যাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই হয়ে যাওয়ার পর এবারে কি আছে? এবারে তারপরে যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো সব ইনভয়েস প্রাইসের এন্ট্রি। আমরা যে অঙ্কটা দিয়েছি মানে পাঠিয়েছিলাম, এবার সেই অঙ্কটাকে এবার একটুখানি দেখবার বা বুঝবার চেষ্টা করব। এখানে দেখা যাক এই অঙ্কটায় কি বলছে। এখানে অঙ্কটায় বলেছে যে এম লিমিটেড অফ দিল্লি হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট চেন্নাই, মানে দিল্লি হচ্ছে হেড অফিস, চেন্নাইতেও ব্রাঞ্চ রয়েছে। দ্য ব্রাঞ্চ রিসিভস অল সাপ্লাই অফ গুডস ফ্রম দ্য হেড অফিস, মানে হেড অফিস থেকে সমস্ত জিনিসগুলো পায়। ফ্রম দি ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু চেন্নাই ব্রাঞ্চ মার্চ 31, 2024 আমাকে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে বলেছে আর একটা গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে বলেছে, মানে এটা অফিসিয়াল করতে বলেছে, অন্য কোনো কিছু লাগতে পারে, যা লাগবে তুলব। তাহলে প্রথম আমি কি করব? আমি প্রথমে লিখব ইন দ্য বুকস অফ এম লিমিটেড চেন্নাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তাহলে লেখ ইন দ্য বুকস অফ এম লিমিটেড চেন্নাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট করলাম। যেরকম হয় আর কি, হলো হওয়ার পর এটা ডেবিট এটা ক্রেডিট, আমি আর এই সমস্ত জায়গাগুলো লিখলাম না। আরও একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। কী বললাম? আরও একটা অ্যাকাউন্ট করতে হবে যেটাকে বলবো হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তো সেটা নিচে খুলবো। তো আপাতত খুলতে থাক, একটু দেখে নেওয়া যাক ভিডিওটা কতটা সময় অতিক্রান্ত হচ্ছে। সবেমাত্র 4 মিনিট হয়েছে, তো আমরা আরও ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
এই অঙ্কটা কমপ্লিট কস্ট প্রাইসের অঙ্ক। কস্ট প্রাইসের যদি অঙ্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি বলছে, 1/4/2023 স্টক রয়েছে 10,000 টাকা। তারপরে দেখ রয়েছে ব্রাঞ্চ ডেটর্স, মানে বছরের প্রথমে 3টে অ্যাসেটস বলেছে, একটা স্টক, একটা ডেটর্স, একটা পেটি ক্যাশ, তাই না? তাহলে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে যে 1/4/2023 বলে টু ব্যালেন্স বিএফ বলে কি হবে, ব্যালেন্স বলে হবে স্টক, ডেটর্স আর পেটি ক্যাশ। স্টক কত টাকা আছে একটু বলতো? স্টক আছে 10,000, ডেটর্স কত আছে 7,000, আর পেটি ক্যাশ আছে 500। পেটি ক্যাশ আছে 500। তাহলে এই তিনটে জিনিসকে আমরা বসালাম যোগ করে 17,500 টাকা হলো। হয়ে যাওয়ার পর একটু লক্ষ্য করে না, আগে একটু দেখে নে, তারপরে তো করতেই পারবি। তারপরে দেখ গুডস এন্ড টু ব্রাঞ্চ, তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চ হলে কি এন্ট্রি করতে হবে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তাই তো? তাহলে আমার অঙ্কটা কবে থেকে শুরু হয়েছে, 1/4/2023, মানে 2023-24। এবার লিখি ডিউরিং 2023-24, মানে শূন্য করে গেল একটা, যাই হোক। তাহলে এখানে প্রথম লিখলাম টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। কত টাকা আছে না, গুডস এন্ড টু ব্রাঞ্চ আছে 10,000 টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা হলো। তারপর ডিউরিং 2023-24 বাই গুডস রিটার্ন টু ব্রাঞ্চ, উল্টো এন্ট্রি হচ্ছে জাস্ট। তাহলে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ হচ্ছে রিটার্ন বাই ব্রাঞ্চ লিখবো, কত টাকা আছে 1,000 টাকা লিখলাম। তাহলে এবার গুডস, ওই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টে এটা ডেবিট দিকে লিখবো, বাই গুডস রিটার্ন টু ব্রাঞ্চ ফ্রম ব্রাঞ্চ, হয়ে গেল। এবার দেখ কি বলছে, ক্যাশ সেলস ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে, পেয়েছিস? আর লক্ষ্য করে দেখ নিচে না ক্রেডিট সেলস রয়েছে, দেখেছিস তো? তাহলে ক্রেডিট সেলস রয়েছে মানে কি, ক্রেডিট সেল রয়েছে মানেই এখানে একটা ধারে মাল বেচার জায়গা রয়েছে, তার মানে ডেটর্স তৈরি হয়েছে, ডেটর্সের কাছ থেকে কালেকশন হবে। আমাকে এবার কি করতে হবে, ওয়ার্কিং করে একটা ডেটর্সের অ্যাকাউন্ট বানাতে হবে। কি বললাম, আমাকে একটা ওয়ার্কিং করে একটা ডেটর্সের অ্যাকাউন্ট বানাতে হবে। তাহলে আমি এই যে ক্যাশ সেলস 80,000 টাকা, এটা আপাতত ছাড়লাম, ক্রেডিট সেলস রয়েছে। আমি একটা কাজ করি, ওই যে অ্যাকাউন্টগুলো রয়েছে ওই অ্যাকাউন্টটা মানে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের পরে ওয়ার্কিংস লিখি। ওয়ার্কিংস লিখবার পর এবার আমরা ওখানে লিখি মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট তৈরি করি, একই রকম ডেট পার্টিকুলার যেরকমভাবে আমরা একটা লেজার চাই, মেমোরেন্ডাম MEMORANDEO মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট তৈরি করি।